দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাংবাদিক কলামিস্ট হাসান মামুন। জি, পত্রপত্রিকার শিরোনাম পড়বার আগে আজকে যে আলোচনাটি করতে চাই, যে কথাটি বলতে চাই, 21শে ফেব্রুয়ারি সেই 52-র ভাষা আন্দোলন, তারপরে রক্তক্ষয়ী সংগ্রাম, মুক্তিযুদ্ধ শেষে আমাদের মহান স্বাধীনতা। আজকে সেই রক্তস্নাত দিন, মহান 21শে ফেব্রুয়ারি। 21শে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শুরু করছি। পত্রপত্রিকায় কি কি শিরোনাম আছে একটু আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বিশেষ লেখা, রাষ্ট্রভাষার উন্নয়নে নবজাগরণ দরকার, আবুল কাশেম ফজলুল হকের একটি লেখা। ভাষা গবেষণায় অর্জন নেই, 21শে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস, আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল। দৈনিক সমকাল, গ্যাস বিদ্যুতে ভয়াবহ ভোগান্তির আশঙ্কা, বন্দুকযুদ্ধের পর তল্লাশি মিলল দুজনের লাশ, সমন্বিত উদ্যোগের অভাবে সংকট, ভাষা চর্চা। 21 ও একটি স্বপ্ন, যতীন সরকারের লেখা। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা। দৈনিক যুগান্তর, মহান 21শে ফেব্রুয়ারি আজ, ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে নেই যথাযথ উদ্যোগ। কালের কণ্ঠ, দারিদ্র্যেও মরে যাচ্ছে ভাষা, উচ্চশিক্ষায় মাতৃভাষার চর্চা কমছে, আমরা এখন বেশি উদ্যমী, শক্তিশালী ও সৃজনশীল, ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ প্রতিদিন, বাংলায় অবহেলা উপেক্ষা, জালে আসছেন দুই কুশীলবরা, দেশ পরিচালনায় সজাগ থাকতে হবে তরুণ সমাজকে, প্রধান উপদেষ্টা বলেছেন। মানব জমিনের শিরোনাম, সিরিজ বৈঠক, নেতৃত্ব নিয়ে সমঝোতা, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস আজ। আমার দেশ, অমর 21শে আজ, ইউনিকোডে সমৃদ্ধ হচ্ছে বাংলা ভাষা, বিপ্লব এনেছে অভ্র। খবরের কাগজ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ, সিদ্ধান্ত আছে, অগ্রগতি নেই। বাংলা ভাষা ও বাঙালির দুর্দশা অভিন্ন, সিরাজুল ইসলাম চৌধুরীর একটি লেখা। আমাদের সময়, ভাষা আন্দোলন পথ দেখায়, নিরীহ তুলে ধরে। দেশ রূপান্তর, ডিসিদের পর এবার ওএসডি তালিকায় মন্ত্রীর পিএসরা। ভাষা সংগ্রামের 73 বছর পরও সেই একই আশা। সময়ের আলো, পাবলিক বাসেও ছিনতাই ভয়, ভাষা আন্দোলনের 73 বছর, 21-এর পথ ধরে 24-এর গণ অভ্যুত্থান। রূপালী বাংলাদেশ, মাথা নত না করার দিন আজ। কালবেলা শিরোনাম, অন্ধকারে জাপার রাজনীতি, মাতৃভাষা সংস্কৃতি ঐক্যের প্রতীক। দৈনিক সংগ্রাম, নাহিদ আক্তারের নেতৃত্বেই আসছে নতুন রাজনৈতিক দল। বাংলা বাজার পত্রিকা, অতীতের যে কোনো সময় থেকে আমরা এখন বেশি শক্তিশালী, 21শে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। দৈনিক জনকণ্ঠ, অভিনাশী চেতনার 21শে, দৈনিক জনকণ্ঠের আজ 33তম বর্ষে পদার্পণ। মামুন, শিরোনাম শুনলেন? জি, আমার মনে হলো যে এইবার মাতৃভাষার যে অবস্থা, সেই অবস্থাটা নিয়ে পত্রপত্রিকা বেশ উচ্চকিত, প্রতিবেদন বেশি। যেমন যদি প্রথম আলোর প্রথম পৃষ্ঠাটাই দেখি, তো অনেকগুলো রিপোর্ট রয়েছে। যেমন বিলুপ্ত প্রায় ভাষার কথা বলা হচ্ছে, যে কোনো ভাষা বেছে নেই, রাষ্ট্রভাষা উন্নয়নে নবজাগরণ দরকার। এবং যদি আমি পত্রপত্রিকার শিরোনামগুলো ছোট্ট করে আবার পড়ে শোনাই আপনাকে দাদা। যেমন প্রথম আলো, ভাষা গবেষণায় অর্জন নেই, সমকালের কণ্ঠ, দারিদ্র্য মরে যাচ্ছে ভাষা। বাংলাদেশ প্রতিদিন, বাংলায় অবহেলা উপেক্ষা। এবং ভাষা সৈনিক আব্দুল কাদের ভাসানী তিনি বলেছেন, বাকি 11 মাস কেউ মনে রাখে না। জি, আজকে মানে আপনি ঠিকই বলেছেন যে সংবাদপত্রগুলো বিশেষভাবে উদ্যোগী হয়েছে যে ভাষার প্রসার, ভাষার সঠিক ব্যবহার, তারপর হচ্ছে যে বিলুপ্তপ্রায় ভাষাগুলো রক্ষার ক্ষেত্রে যে ভূমিকা রাখার কথা। বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 1 যুগেরও বেশি সময় আগে। এবং আমার কাছে কখনো কোনো মনে হয় এই ইনস্টিটিউটটা প্রতিষ্ঠিত হলো, এত সুন্দর দৃষ্টিনন্দন ভবন,
কেন, কি জন্য, কি করে ইনস্টিটিউটটা? ওই তো আমাদের যেটা হয় সব ক্ষেত্রে, যে হার্ডওয়্যার ঠিক আছে কিন্তু সফটওয়্যার ঠিক নাই, মানে হচ্ছে যে ভেতরে কাজকর্ম নাই। প্রথম আলো রিপোর্টে একটা জিনিস একটু লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই ভাষা গবেষণায় বরাদ্দ কম, বরাদ্দেরও ব্যবহার নাই, এবং উৎসবে বরাদ্দ বেশি, আয়োজনে বরাদ্দ উৎসব করলে বোধহয় টাকা পয়সা একটু মারা যায় নাকি? সেটা হতে পারে, সেটা হতে পারে। মানে এটা একটা সরকারি প্রতিষ্ঠান হয়ে গেছে, অথচ এটা হওয়া উচিত ছিল গবেষণামূলক প্রতিষ্ঠান। এবং বাংলা ভাষা শুধু না, অন্যান্য ভাষার মানে প্রসার, সুরক্ষা এবং ব্যবহার নিশ্চিত করা, ভাষা নিয়ে গবেষণা করা, এবং সেখানে গবেষক পদে লোকজন তেমন নাই, গবেষণামূলক কাজকর্ম নাই। কিন্তু তাদের উৎসাহ আছে যে বঙ্গবন্ধু মুজিবের উপর বিলুপ্ত প্রায় ভাষায় বোধহয়, মানে আমি দেখলাম রিপোর্টের মধ্যে যে অনুবাদ করে বই প্রকাশে আগ্রহ আছে, মানে যে কাজ করলে প্রশংসা পাওয়া যায় সরকার থেকে সেগুলো হয়েছে, কিন্তু মূল কাজটা হয়নি। তো আমরা তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছি এখন 21শে ফেব্রুয়ারিকে, আগে ছিল মানে ভাষা দিবস, ভাষা শহীদ দিবস। তো এটা একটা বড় অর্জন, কিন্তু এই অর্জনটা যে কাজে লাগানো এবং কাজে লাগিয়ে দেশের যে একটা ব্র্যান্ডিং করা আন্তর্জাতিক পরিসরে, এই কাজটা আমাদের হচ্ছে না। তো আজকে যেসব প্রতিবেদন বেরিয়েছে, আমরা এখান থেকে আশা করতে পারি যে এই প্রতিবেদনগুলো সংশ্লিষ্ট লোকজন পড়বেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। আপনি আশা করতেই পারি, এই আশাটা আমরা প্রতিবারই করি। যেমন একজন ভাষা সৈনিক বলেছেন 11 মাস খবর, 11 মাসটা কোনো খবরই থাকে না। এবং আমাকে একজন খুব উদাহরণ দিয়ে বললেন যে আমাদের মাতৃভাষা অনেকটা আদুরে সেই কন্যার মতো, বাপের বাড়িতে 1 মাস বেড়াতে আসে, খুব আদর যত্ন, তারপরে 11 মাস ওই কন্যার আর খবর থাকে না। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে দৈনিক খবরের কাগজে সিরাজুল ইসলাম চৌধুরী, আমাদের প্রিয় শিক্ষক, উনি যে লেখাটি লিখেছেন সেই লেখাটির শিরোনাম হলো বাংলা ভাষা ও বাঙালির দুর্দশা অভিন্ন। জি, স্যারের একটা লেখার মধ্যে আমি একটা মন্তব্য দেখছিলাম খুব ভালো, সেটা হচ্ছে যে উনি বলছেন যে বাংলায় কথা বলে এরকম লোকজন প্রায় 25 কোটি, অর্থাৎ মানে 1 থেকে 5-এর মধ্যে বোধহয় 5 অবস্থানে আছে। কিন্তু আমাদের সে অনুযায়ী আমাদের ভাষা নিয়ে কিন্তু কাজ কম, এবং আমাদের মানে ভাষার মতোই আমাদের দুর্দশাও বেশি, এবং আমাদের স্বপ্নও কম। তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কালকে যে কথাটি বলেছেন, 21শে পদক প্রদান অনুষ্ঠানে অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন শক্তিশালী, এবং তরুণরা অনেক বেশি দুঃসাহসী স্বপ্ন দেখার ক্ষেত্রে। এবং উনি তো ভালো বলেন, বক্তা হিসেবে খুবই ভালো। উনি বলেছেন যে আমরা যেন একটা নতুন পৃথিবী গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখি, এবং অন্যান্য ভাষা সংরক্ষণে শুধু না, মানে প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক, এটা পুনর্বিন্যাসে আমরা যেন ভূমিকা রাখি, এবং সমান অধিকার। আসলে তো 21শে ফেব্রুয়ারি ছিল যে সম অধিকার বা যথাযোগ্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। ওই আন্দোলনেও বৈষম্য দূরীকরণেরই ব্যাপার। জি জি, এর সঙ্গে আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান মিলে যায়, এটা মিলে যায়। আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারিতে আমরা বলিনি যে আমরা উর্দু মানি না বা আমরা উর্দু চাই না। আমরা চেয়েছিলাম যে বাংলাও পাশাপাশি থাকুক, সেটাই ছিল দাবি, এবং এটা একটা গণতান্ত্রিক দাবি ছিল। আর বলা হয় যে এই আন্দোলনটা ছিল এই অঞ্চলের মানুষের প্রথম ধর্মনিরপেক্ষ আন্দোলন, এবং এখানে স্বাধীনতার বীজও রোপিত ছিল। হ্যাঁ, স্বাধিকারের বীজও রোপিত ছিল, যেটা পরে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে রূপায়িত দেখেছি। তো এখন আমরা একটা নতুন গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে যাচ্ছি, সেখানেও 21-এর চেতনা কিন্তু কাজ করেছে। আপনাকে আমি ছোট্ট করে একটু প্রশ্ন করতে, যে প্রশ্নগুলো উঠে মাঝে মাঝে, যেমন ধরুন খুব স্বাভাবিক ব্যাপার, আমরা যে সময় অতিক্রম করছি বৈশ্বিক পরিস্থিতিতে আমরা বাংলা 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 বলে চিৎকার করলে হবে না। এটা সত্য যে বাংলার পাশাপাশি অন্য ভাষার প্রতিও আমাদের জোর দিতে হবে। কিন্তু প্রশ্নটা যে হচ্ছে যে আমি কি বাংলাকে তাহলে ভুলে যাব কিনা। যেমন কথার কথা বলি, এমনও হয় আমাদের এই শহরে বা আমাদের এই দেশে যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, ধরেন 150-200 জন মানুষ আছে, একজনও অন্য ভাষাভাষী মানুষ নেই, আমরা সেই অনুষ্ঠানটাতে ইংরেজি ভাষায় কথা বলা শুরু করলাম কেন? যেমন ধরেন বিয়ের কার্ড, আমার বিয়ের কার্ডের বেলাও তো আমার একটা সুন্দর বাংলায় একটা বিয়ের কার্ড হতে পারে, সেটাও আমি ইংরেজিতে দিলাম। মাতৃভাষায় পঠন পাঠনের যতটুকু করা যায় সেই জায়গাটাও আমরা কোনো দিন নাই।
ফেব্রুয়ারি মাস এলেই আদালতের বাংলা করার একটা রিপোর্ট বেরোয় যে হ্যাঁ আদালতের ভাষা বাংলা হচ্ছে, কিন্তু পরে আর এই যে লোক দেখানো পরিস্থিতিটা কেন? কালকে আমি একটা বই প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলাম, তো সেখানে সবাই বাংলায় বক্তব্য রাখলেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, উনি, আমি জানি না শুধু রেহমান সোবহান স্যার ছিলেন বলেই উনি ইংরেজিতে বক্তব্য রাখলেন কিনা, আমি বুঝলাম না, তাকে বোঝানোর জন্য উনি পুরো বক্তব্যটা ইংরেজিতে রাখলেন। আমার কাছে বোধগম্য হল না, সবাই ছিল বাঙালি এখানে, এবং রেহমান সোবহান স্যার বাংলা বোঝেন ভালো, বাংলা বলেনও ভালো, উনি যদি বলেন তাহলে কিন্তু ভালো। এবং আমরা সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের কথা বললাম, উনি আমাকে একদিন বলেছিলেন যে ভদ্রলোক ভালো করে বাংলা জানে তিনি ভালো করে ইংরেজিও শিখতে পারেন, এবং মানে আমার ব্যাপারটা এইরকম না যে আমি ইংরেজি ভাষায় পড়াশোনা করেছি বলে যে সব জায়গায় আমাকে ইংরেজি। এবং সিরাজুল ইসলাম চৌধুরী স্যার যখন বাংলায় কথা বলেন তখন ইংরেজি শব্দ সাধারণত ব্যবহার করেন, একদম তার মুখ থেকে আমি কখনো ওইভাবে শুনিনি। তো এই ভাষার মধ্যে বিকৃতি ঢুকেছে, এবং এটাও কিন্তু আজকে আলোচিত হচ্ছে বিভিন্ন কাগজে, দেখলাম যে ভাষা ব্যবহার বাংরেজ, ভাষা ব্যবহারে সতর্কতা প্রয়োজন, এবং এখানেও ভূমিকা রাখার ব্যাপার আছে প্রতিষ্ঠানগুলোর। না, যেমন রেডিওগুলো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে হ্যালো লিসেনার, মানে আমি বাংলা অনুষ্ঠানটাই আমার, তারপরে আপনি আবার আমরা এখন একটা সং প্লে করছি, তো এটা কি বাংলায় বলা যায় না যে আমরা এখন একটা গান উপস্থাপন করছি? অবশ্যই। তো এটা কি আন্তর্জাতিকতা বাদের জন্য নাকি? সেই আমরা আসলে বাংলা ইংরেজি কোনোটাই ভালো মতো শিখছি না, এবং মিশ্রণ ঘটাচ্ছি, এবং এতে দুইটারই কিন্তু অমর্যাদা হচ্ছে। অন্য ভাষা শেখার ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই, যত বেশি ভাষা শেখা যায় তত ভালো। মামুন, একটা ব্যাপার যেটা হয় কি, আমরা কখনো কখনো বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা যদি বলি, আমরা নাচ শিখছি ভালো করে ইংরেজি, নাচ শিখছি ভালো করে বাংলা, একদম আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, তাই তো মনে হয়? এটা প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যেও কিন্তু এই সমস্যাটা মানে ফিল করা হচ্ছে, যে মানে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে এবং টেবিল টকে মানে অন্য মানে প্রতিপক্ষের সঙ্গে আলাপ আলোচনায় ইংরেজি ব্যবহারে আমাদের অদক্ষতা আছে। আমরা একটু অন্য আলোচনায় যাই, একেবারে শেষের দিকে। আমরা দৈনিক সমকালে রিপোর্ট হয়েছে গ্যাস বিদ্যুৎ নিয়ে একটি রিপোর্ট, এবং একই সাথে আরেকটি রিপোর্ট দেখে বন্দুক যুদ্ধের পর মিলল দুজনের লাশ। তো এরকমের একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে কল্পনা করছি, তাতে যদি এই বিশেষ করে রমজান মাস, তার আগে যদি গ্যাস বিদ্যুতের অবস্থা হয় তাহলে কি দাঁড়াবে? হ্যাঁ, রমজান তো শুরু হয়ে যাবে মার্চের শুরু থেকে, এর মধ্যে একটু গরম পড়ছে, কিন্তু তো গরম পড়লে তো বিদ্যুতের চাহিদা বাড়ে, বিদ্যুতের চাহিদা বাড়লে এর সঙ্গে কিন্তু গ্যাসের সম্পর্ক তৈরি হয়, কারণ আমরা তো বেশিরভাগ বিদ্যুৎ তৈরি করি গ্যাস দিয়ে, তখন গ্যাসটা বিদ্যুৎ খাতে চলে যায়, এবং তখন গ্যাসেও সমস্যা দেখা দেয়। এমনি গ্যাস সংকট চলছে এবং বাসাবাড়িতেও চলছে, তো এটা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে, সমকালের রিপোর্টে এটা আছে। আর একটা হলো যে আমাদের বড় মৌসুম শুরু হচ্ছে, তো সেখানে বিদ্যুতের চাহিদা বাড়বে। তো একটা ইন্টারেস্টিং আমি অবজারভেশন দেখলাম, সেটা হচ্ছে যে এসি ব্যবহারে সতর্কতার কথা বলা হচ্ছে। 25-26-এ যদি রাখা যায়, মানবে। এটা যদি সব খাতে, মানে সরকারি খাতে না, শুধু বেসরকারি খাতেও যদি 25-26-এর মধ্যে রাখা যায়, বলা হচ্ছে 2000 মেগাওয়াট বিদ্যুৎ নাকি সাশ্রয় হবে। এবং তাহলে মানে যে আশঙ্কা করা হচ্ছে 1.5 থেকে 2000 লোডশেডিং হতে পারে, সেটা সাশ্রয় হয়ে যেতে পারে, এই কথাটা আছে দেখলাম। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি সে শুনলেন, প্রিয় মাতৃভাষার কথা বললাম। মাতৃভাষা কি মরে যাচ্ছে নাকি বেঁচে আছে, কি বলেন আপনারা? ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।